সংবাদ শিরোনাম নিবেদনে ভারত বিখ্যাত জ্যোতিষগুরু জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। ৩০০ বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিষশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত ৫ বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল ডিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। নমস্কার, আমি মনামি। শুরু করছি সিসিএন তরাইডুয়ার সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। কাঁটাতার টোপ অবৈধ অনুপ্রবেশ। দক্ষিণ বেড়ুবাড়িতে বিএসএফ এর জালে এক অনুপ্রবেশকারী। দ্রুত মোহাম্মদ মেহেদী হাসানকে আদালতে তুলল পুলিশ। কাকার বাড়ি থেকে ফেরার পথে বিপত্তি। ধারালো অস্ত্রের আঘাতে জখম যুবক। গ্রেপ্তার এক। চাঞ্চল্য ধুপগুড়ির সজনাপাড়ায়। দেশ জুড়ে লাগু হলো সিএএ। জলপাইগুড়িতে বর্ণাঢ্য মিছিল গেরুয়া শিবিরের। শিলিগুড়ি এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখন বিস্তারিত সংবাদ। যুবককে খুনের চেষ্টার অভিযোগ। চাঞ্চল্য ধূপগুড়ির সজনাপাড়ায়। কাকার বাড়ি থেকে বাড়ি ফেরার পথে ধারালো অস্ত্রের কোপ যুবকের গায়ে। অভিযুক্ত যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের হতেই তৎপরতা পুলিশে। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। জানা গিয়েছে, ধূপগুড়ি ব্লকের আংরা ভাষার সজনাপাড়া এলাকার যুবক রবি রায় আনুমানিক রাত ৯টার সময় কাকার বাড়ি থেকে নিজের বাড়িতে ফিরছিলেন। সেই সময় রাস্তায় দাঁড়িয়ে থাকা অজিত টিগ্গা আচমকায় রবির ওপর ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ করে। রবির গলায়, পেটে এবং হাতে ছুরির কোপ মারে অজিত টিগ্গা। রক্তাক্ত অবস্থায় বাড়িতে ওই যুবক ফিরলে তড়িঘড়ি পাড়া প্রতিবেশী ও পরিবারের সদস্যরা তাকে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে তার প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। এদিকে স্থানীয়রা অভিযুক্ত যুবককে আটকে রেখে ধূপগুড়ি থানায় খবর দিলে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসে। রবি রায়ের বাবা মনু রায় বলেন, ছেলে কাকার বাড়ি থেকে বাড়ি ফিরছিল। সেই সময় তার উপর ছুরিতে আক্রমণ করা হয়। যখন রবি রায় বলেন, কি কারণে আমার উপর হামলা করা হলো তা আমি জানি না। আমার সাথে অভিযুক্তের কোনো ঝামেলা ছিল না। কাকার বাড়ি গেছিলাম, কাকার বাড়ি থেকে যাইতেছিলাম, তো আমি বাড়ি যাওয়ার সময় যাইতেছিলাম, তো মোবাইল দেখতে দেখতে পিছন দিয়ে আঘাত করে। কোথায় যাইতেছিলাম মোবাইল দেখতে দেখতে? বাড়ি যাইতেছিলাম। কোথার থেকে? মানে আমার কাকার বাড়ি থেকে। আমার থানায় গাড়ি দেওয়া হলো। আর কেস হচ্ছে যে ছেলে কাকুর বাড়িতে গেছে, কাকুর বাড়ি থেকে যখন আসে তখন মানে ছেলেকে আঘাত দেয়। যখন ঘুরে পিছন দিকে তাকাইছে তখন বগল পাশে মারছে। গলায় মারছে, গলায় আগে প্রথমে মারছে, যখন ঘুরে দেখছে তখন পেটে মারছে। কি দিয়ে মারছে? চাকু ছিল বলে ওর হাতে। ছোটন সূত্রধরের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। ওপার থেকে এপারে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ধৃত এক বাংলাদেশি। বাংলাদেশের নরসিংদী জেলার শিবপুর থানার ৫ পাইকা গ্রামের বাসিন্দা মোহাম্মদ মেহেদী হাসানকে দক্ষিণ বেড়ুবাড়ি গ্রাম পঞ্চায়েতের বনগ্রাম থেকে গ্রেপ্তার করল বিএসএফ। সোমবার ধৃতকে কোতোয়ালি থানার পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ। এদিন তাকে জেলা আদালতে তোলা হয়। জানা গিয়েছে, ধৃতের কাছ থেকে ভারতীয় ১৬,৭০০ টাকা, জাল প্যান এবং আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স উদ্ধার করা হয়। কিভাবে জাল নথি বানিয়েছে ধৃত তা তদন্ত করে দেখছে পুলিশ। পিনাকি শিলের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। দেশ জুড়ে সিএএ লাগু হতেই
জলপাইগুড়িতে উৎসবে মাতল বিজেপি, সাথে মতুয়া সম্প্রদায়ের মানুষজন। মঙ্গলবার জলপাইগুড়ি ডিভিসি রোডে বিজেপি জেলা কার্যালয় থেকে উৎসবের মেজাজে শহর জুড়ে মিছিল করলেন বিজেপি নেতারা। এই মিছিলে শামিল হলেন মতুয়ারাও। এদিন সাংসদ জয়ন্ত কুমার রায় এবং দলের জেলা সভাপতি বাপি গোস্বামী কাঁধে ঢোল নিয়ে মিছিলে হাঁটলেন। সেই সঙ্গে গেরুয়া আবিরে অকাল হোলিতে মাতলেন কর্মী সমর্থকরা। গতকাল রাতে কেন্দ্র সরকার সিএএ লাগু করে। মতুয়ারা দীর্ঘদিন থেকে নাগরিকত্ব আইন লাগু করার জন্য আন্দোলন করে আসছিলেন। দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হয়েছে গতকাল। প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ধন্যবাদ জানাতে এদিনের মিছিল করা হয় বলে জানা গিয়েছে। মিছিল থেকে বিজেপি জেলা সভাপতি বাপি গোস্বামী হুঙ্কার দিয়ে বলেন, বামফ্রন্ট, কংগ্রেস ও তৃণমূল নাগরিকত্ব দেয়নি, আজকে মোদীজির সরকার নাগরিকত্ব দিচ্ছে। এ বড়ই আনন্দের দিন, তাই উৎসব হচ্ছে। সাংসদ জয়ন্ত কুমার রায় বলেন, পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে যে সকল নাগরিক এসেছেন অত্যাচারিত হয়ে তাদের নাগরিকত্ব দেবে কেন্দ্র সরকার। এই কারণে সিএএ লাগু করা হয়েছে। 2014 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত যারা এসেছেন সকলেই নাগরিকত্ব পাবেন। যে নোটিফিকেশন 2019 মে যেটা 19-এ যেটা পাস করা হলো, যে বিলটা পাস করা হলো সিএএ অ্যাক্ট, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, সেটার ইমপ্লিমেন্টেশন শুরু হয়ে গেল। তার মানে এই সমস্ত মানুষ, এই সমস্ত নিপীড়িত মানুষ, সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, শিখ হোক, বৌদ্ধিস্ট হোক, জৈন হোক, এরকম ছ জনগোষ্ঠীর মানুষ যারা সেখানে মাইনরিটি অর্থাৎ সংখ্যালঘু, তারা আজকে এখানে কিন্তু ভারতবর্ষের নাগরিকত্ব তারা পেয়ে গেল। আজকে আমরা আনন্দের দিন। কংগ্রেস, কমিউনিস্ট এবং তৃণমূল কেউ আমাদের নাগরিকত্ব দেয় নাই। সিপিএম, তৃণমূল এবং কংগ্রেস রাত্রি বাজছে ফুটবলের মতন। মোদীজি সরকার, বিজেপি সরকার আমাদের নাগরিকত্ব দিছে। এ বড় আনন্দের দিন, আর তাই আজকে উৎসব হচ্ছে। এই উৎসব আমাদের চলবে। ছোটন সূত্রধরের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। দুদিনের উত্তরবঙ্গ সফরে বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন দুপুরে 3:35 নাগাদ কলকাতা থেকে বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর বাগডোগরা বিমানবন্দর থেকে সড়ক পথ দিয়ে সোজা চলে যান শিলিগুড়ির উদ্দেশ্যে। জানা গিয়েছে, এদিন দীনবন্ধু মঞ্চে বিভিন্ন উন্নয়ন বোর্ড নিয়ে বৈঠক করবেন তিনি এবং শিলিগুড়ির উত্তর কর্ণাতে রাত্রি যাপন করবেন। আগামীকাল ফুলবাড়ির ভিডিওকন মাঠে সরকারি প্রধান অনুষ্ঠানে যোগ দেবেন তিনি এবং আগামীকালই কলকাতা ফিরে যাবেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। জলপাইগুড়ি শহর ও শহর সংলগ্ন বাসীদের জন্য সুখবর। আগামী শনিবার 16ই মার্চ সকাল 11টা থেকে বিকেল 3টে পর্যন্ত এফটিআই স্কুলের নিকটে জলপাইগুড়ি মেডিকেলে রোগী দেখবেন ব্যাঙ্গালোর হাসপাতালের স্বনামধন্য গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর গজেন্দ্র আর এবং হার্ট স্পেশালিস্ট ডাক্তার নিশ্চল এন হেগড়ে। যারা দীর্ঘদিন ধরে পেট বা লিভারের সমস্যা ও হৃদরোগে ভুগছেন তারা বিশদে জানতে অতি সত্বর যোগাযোগ করুন 9933342740 এই নম্বরে। বঞ্চনার অবসান, শ্রমের সম্মান। 100 দিনের কাজের অদক্ষ শ্রমদানকারীদের জীবনে এলো নতুন প্রভাতের আলো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তাদের 2 বছরের বকেয়া মজুরির বঞ্চনার অবসান হলো। সম্পূর্ণ রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে 2651 কোটি টাকা ব্যয়ে 59 লক্ষ অদক্ষ শ্রমদানকারীদের বকেয়া মজুরি প্রদান করা হয়েছে। হাসি ফুটেছে রাজ্যের সকল অদক্ষ শ্রমদানকারীদের মুখে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। আপনাদের বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান দিনবাজার মদনলাল ব্রিজমোহন নিয়ে এসেছে হোম ফার্নিশিং এর এক্সক্লুসিভ শোরুম বেঙ্গল ফার্নিশিং। এখানে আপনারা পাবেন আকর্ষণীয় মন মাতানো রেডিমেড পর্দা, পর্দার কাপড়, সোফার কাপড়, বেডশিট, বেড কভার, টাওয়েলস, কার্পেট, ডোহার, ব্লাইন্ড, ওয়ালপেপার, কুইলস, ব্ল্যাঙ্কেটস এবং অন্যান্য হোম ফার্নিশিং এর বিপুল সম্ভার। তাই দেরি না করে আজই আসুন আমাদের নতুন শোরুমে। আমাদের ঠিকানা বেঙ্গল ফার্নিশিং, উকিলপাড়া, নিয়ার ডোমিনোস, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9733355575 এই নম্বরে। অত্যাধুনিক সকল প্রকার আসবাবপত্রের বিপুল সম্ভার নিয়ে আপনার শহরে হাজির জনপ্রিয় আশীর্বাদ ফার্নিচার। এখানে আপনি পাবেন সকল প্রকার রেঞ্জের প্রসিদ্ধ ডামরো ও পিয়েস্ট্রা ফার্নিচার। রয়েছে বেডরুম ফার্নিচার, অফিস ফার্নিচার, কিচেন ফার্নিচার, সোফা সেট, ডাইনিং টেবিল, স্টাডি টেবিল, রেকলাইনার্স প্রভৃতি। অ্যানুয়াল ক্লিয়ারেন্স সেল চলছে। সকল প্রকার ফার্নিচার মডেলে রয়েছে আপ টু 25% ছাড়।
রয়েছে আনমাস্কড ওয়ারেন্টি, ওয়েডিং প্যাকেজে রয়েছে এক্সক্লুসিভ অফার। তাই দেরি না করে আজই আসুন। আমাদের ঠিকানা আশীর্বাদ ফার্নিচার, বাবুপাড়া, লবকুশ বিল্ডিং, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের নিচে, জলপাইগুড়ি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আপনাদের বিশ্বস্ত জলপাইগুড়ি অ্যাকোয়া সার্ভিস এখন স্থান পরিবর্তন করে দিশারি মোড়, ফার্স্ট ফ্লোর, জলপাইগুড়ি। এখানে আপনারা পাবেন ইউরেকা ফোর্সের সকল প্রকার অত্যাধুনিক মডেলের ওয়াটার পিউরিফায়ার এবং ভ্যাকুয়াম ক্লিনার। এছাড়াও এখানে রয়েছে হিন্দুয়ার কিচেন অ্যাসেম্বলের অথরাইজড এক্সক্লুসিভ শোরুম এবং অথরাইজড সার্ভিস পয়েন্ট। উন্নত মানের আধুনিক ডিজাইনের কিচেন চিমনি পেতে আজই চলে আসুন আমাদের শোরুমে। পাবেন সেলসের পাশাপাশি সার্ভিসিং এর পরিষেবাও। যোগাযোগ করুন 9832037090 এই নম্বরে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত উত্তরবঙ্গের অন্যতম পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ। এখানে MBA ইন্ডাস্ট্রি ইন্টিগ্রেটেড, BBA অনার্স, BBA অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট, BCA প্রভৃতি কোর্স করানো হয়। খুবই সীমিত সংখ্যক আসনে নতুন সেশনে ভর্তির সুযোগ রয়েছে। অভিজ্ঞ অধ্যাপক অধ্যাপিকাদের পাশাপাশি গেস্ট লেকচারারদের দ্বারা শিক্ষা গ্রহণের সুযোগও। এখানে পাঠরত ও পাস আউট প্রচুর ছাত্রছাত্রী ডেকাথেলন, RG টেকনোলজিস, জিটেক এডুকেশন, HDFC ব্যাংক সহ বিভিন্ন বহুজাতিক সংস্থায় প্লেসমেন্ট পেয়ে আজ কর্মজীবনে সুপ্রতিষ্ঠিত। পঠন পাঠনের পাশাপাশি রয়েছে বিভিন্ন রকম ক্লাব প্রোগ্রাম এবং মেন্টরশিপ প্রোগ্রামের মাধ্যমে ছাত্রছাত্রীদের প্রতিভা বিকাশের সুযোগ। বছরে 2টি করে ইন্ডাস্ট্রিয়াল ভিজিটও করানো হয়। বিস্তারিত জানতে আজই ভিজিট করুন EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, শিল্প সমিতি পাড়া, জলপাইগুড়ি। আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, এসিপি ও আরো অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। ফিরে এলাম বিরতির পর। এখন বিস্তারিত সংবাদ। ধূপগুড়ির বিধায়ক নির্মল চন্দ্র রায়ের নাম জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে ঘোষণা হতেই প্রচারে নেমে পড়ল জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। সোমবার সকাল থেকে ধূপগুড়ি শহরে দেওয়াল লিখন শুরু করলেন পুর প্রশাসনিক মন্ডলীর চেয়ারম্যান তথা জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক রাজেশ কুমার সিং। ইতিমধ্যে প্রচারে ঝাঁপিয়ে পড়েছেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। দেওয়াল লিখনের পাশাপাশি সোমবার সন্ধ্যা থেকেই বাড়ি বাড়ি প্রচার শুরু করা হয়েছে বলে জানিয়েছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। বিধায়ক এবার দিল্লি যাবে, এমনটাই দাবি তৃণমূল কংগ্রেসের এই নেতার। যে আজকে আমরা আবার এসে নির্মল রায়কে ক্যান্ডিডেট করেছে আমাদের দিদি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা জয় নিশ্চিত, জলপাইগুড়ি সিট আমরা জিততে চলেছি। আর বিজেপির অন্তর্কলহে বিজেপি এখনো প্রার্থী ডিক্লেয়ার করতে পারেনি, কাকে করবে তারা নিজেরাই ঠিক করতে পারেনি। নতুন এক বন্দে ভারত পেল উত্তরবঙ্গ। মঙ্গলবার গোটা দেশে 10টি নতুন বন্দে ভারতের সূচনা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তার মধ্যে একটি নিউ জলপাইগুড়ি থেকে পাটনা পর্যন্ত। এতে বাংলা বিহারের মধ্যে যোগাযোগ ব্যবস্থা আরো উন্নত হলো বলে মনে করছে যাত্রী ও পর্যটন মহল। জানা গিয়েছে বন্দে ভারত সেমি বুলেট ওই ট্রেনটি মঙ্গলবার বাদে সপ্তাহে 6 দিন NJP থেকে ছাড়বে। ভোর 5টা 15-তে ট্রেনটি ছাড়বে। পাটনা পৌঁছাবে দুপুর 12টা 10-এ। আবার পাটনা থেকে দুপুর 1টায় ছাড়বে এবং NJP পৌঁছাবে রাত 8টায়। মাঝে শুধুমাত্র কিষানগঞ্জ ও কাটিহার জংশনে 5 মিনিট করে স্টপেজ রাখা হয়েছে। আর এটা স্যাফরন বন্দে ভারতের জন্য সবার মনের মধ্যে একটা ভীষণ ক্রাশ যে NJP টু পাটনা নতুন একটা বন্দে ভারত ওঠার। আমি এই ফার্স্ট জার্নি করছি হাওড়া থেকে NJP টু পাটনা ইনোগ্রেশনে, আজকে ফার্স্ট দিন। তো আমি এর আগেরগুলোতে জার্নি করতে পারিনি, হয়নি কোনো কারণবশত। তো খুবই ভালো লাগছে। আজকে কিন্তু আমার সেই ইচ্ছা এবং সেই স্বপ্ন পূরণ হতে চলেছে যে বন্দে ভারত এক্সপ্রেস আজকে আমি চড়তে চলেছি নিউ জলপাইগুড়ি থেকে সুদূর বিহারের রাজধানী পাটনার পথে। তো আজকে এই যে ইনঅগ্রাল রান যেটা বা উদ্বোধনী যাত্রা যে হতে চলেছে, তো এই উদ্বোধনী যাত্রা অংশগ্রহণ করতে পেরে আমি খুবই আনন্দিত। নির্বাচনী বন্ড ইস্যুতে জলপাইগুড়িতে আন্দোলনে বাম শিবির। কোন রাজনৈতিক দল কত টাকা পেল দ্রুত জনগণকে জানাতে হবে বলে দাবি। মঙ্গলবার স্টেট ব্যাংকের সামনে বিক্ষোভ প্রদর্শন করলো CPIM সদর পূর্ব এরিয়া কমিটি। এদিন নির্বাচনী বন্ডের নামে সাধারণ মানুষের টাকা লুট করার অভিযোগ করেন দলের জেলা সম্পাদক সলিল আচার্য। রাজনৈতিক দলের হয়ে কাজ করেছে স্টেট ব্যাংক, এমন গুরুতর অভিযোগও করেছেন CPIM নেতারা। সেই নির্বাচনী বন্ডে
কোন রাজনৈতিক দল কত টাকা পেয়েছে স্টেট ব্যাংক সেগুলো জানাচ্ছে না। কারা এই টাকা দিয়েছে, কারা এই টাকা পেয়েছে, সবটাই লেখা আছে পোস্টারের মধ্যে। আমরা সেই কথাগুলো বলবার জন্যই ভারতবর্ষের স্টেট ব্যাংকের সমস্ত শাখায় আজকে বিক্ষোভ প্রদর্শন করছি। অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। ইন্দো বাংলাদেশ সীমান্তবর্তী প্রাথমিক বিদ্যালয় অতিক্রম করলো 50 বছরের মাইল ফলক। মঙ্গলবার 50তম বর্ষপূর্তি অনুষ্ঠান হলো জলপাইগুড়ি শহর সংলগ্ন উত্তর গড়ালবাড়ি প্রাথমিক বিদ্যালয়ে। প্রত্যন্ত এলাকার প্রাথমিক স্কুলের সুবর্ণ জয়ন্তীতে খামতি ছিল না উৎসাহে। এদিনের অনুষ্ঠানে হাজির রইলেন জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান লক্ষ্যমোহন রায়, সদর পশ্চিম মণ্ডলের এসআই নাতাশা পারভিন প্রমুখ। জানা গিয়েছে 1974 সালের 12ই মার্চ এই বিদ্যালয়ের প্রতিষ্ঠা হয়। স্কুলের 50 বছর পূর্তিতে শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় কর্তৃপক্ষের তরফে। স্কুলের ভারপ্রাপ্ত টিআইসি দীপঙ্কর রায় বলেন, সাংস্কৃতিক অনুষ্ঠানে তাদের স্কুলের পড়ুয়াদের পাশাপাশি সংলগ্ন এলাকার প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়ারাও অংশ নিচ্ছে। এর পাশাপাশি জলপাইগুড়ি থেকে এসেছেন বহিরাগত শিল্পীরা। এদিন বাড়তি ক্লাসরুম ও সীমানা প্রাচীর নির্মাণের আবেদন সংসদ চেয়ারম্যানকে জানান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। চেয়ারম্যান লক্ষ্যমোহন রায় বলেন, সীমিত সামর্থ্যের মধ্যে সুন্দর অনুষ্ঠানের আয়োজন করেছে স্কুল কর্তৃপক্ষ। শিশুদের জন্য কিছু করার মানসিকতা রয়েছে শিক্ষকদের। স্কুলের সমস্যা প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি খতিয়ে দেখে পদক্ষেপ করা হবে। তা আমাদের বিদ্যালয়ের 50 বছর পূর্তি যেটা হচ্ছে সেটা তো অবশ্যই আমাদের আনন্দের ক্ষেত্র। তা আমরা চেয়েছিলাম যে আমাদের আমাদের যা পরিকাঠামো আছে, আমাদের যা আর্থিক ক্ষমতা আছে, তার মধ্যে আমরা যতটুকু পারবো সেই অনুষ্ঠান সম্পন্ন করব। আমাদের বিদ্যালয়ের পরিকাঠামোগত অসুবিধা তো অবশ্যই রয়েছে, কেননা একটা ক্লাসরুম 6টা ক্লাস আমাদের মোট 2টো ক্লাসরুমের মধ্যে শেষ করতে হয় প্রতিদিনই। ক্লাসরুম যদি আরও বাড়তি আমরা পাই তাহলে পরে খুব ভালোভাবে আর একটু পাঠদান করাটা সম্পন্ন হবে। উত্তর গোড়ালবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের 50 বছর পূর্তি উৎসব এনারা এখানে আয়োজন করেছেন। এই অনুষ্ঠানেই আমার এখানে আসা। তো এসে আমি যেটা দেখলাম যে মাস্টারদের মধ্যে একটা ক্রিয়েটিভ মেন্টালিটি আছে। কোনো শিক্ষক শিক্ষিকা যদি স্কুলের প্রতি আনুগত্য রেখে কাজ করেন, অবশ্যই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যে বাচ্চাগুলো আছে এরা নিশ্চয়ই একটা সুন্দর দিগন্ত খুঁজে পাবে। ক্যামেরায় পিনাকি শীলের সাথে অভিষেক সেনগুপ্তের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। পোখরাজ, চুনি, প্রবাল, নীলা, পান্না, হীরা, মুক্তা, গোমেদ, ক্যাটসাই ইত্যাদি সকল প্রকার সার্টিফাইড গ্রহরত্নের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান রত্ন সম্ভার। আমাদের সকল প্রকার গ্রহরত্ন ভারত সরকার অনুমোদিত ল্যাবরেটরি থেকে পরীক্ষিত এবং সার্টিফাইড। এছাড়া এখানে পাবেন 1 থেকে 21 মুখী রুদ্রাক্ষ এবং মুক্ত জুয়েলারি ও এডি জুয়েলারির বিপুল সম্ভার। আমাদের ঠিকানা রত্ন সম্ভার, মিউনিসিপ্যালিটি মার্কেট, জলপাইগুড়ি। যোগাযোগের নাম্বার 8695723898। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। জলপাইগুড়ি শহরের মহিলাদের জন্য অত্যাধুনিক বিউটি সেলুনের অভাব পূরণ করতে খুলে গিয়েছে উবুন্টু বিউটি সেলুন। এখানে রয়েছে স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, মেকআপ, স্পা, ফুল বডি ম্যাসাজ, অ্যান্টি ড্যান্ড্রফ হেয়ার ফল ট্রিটমেন্ট সহ অত্যাধুনিক হাইড্রা ফেশিয়ালের সুবিধা। এছাড়াও রয়েছে কোণে সাজানোর ব্যবস্থা। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়, উবুন্টু বিউটি সেলুন, কদমতলা মিউনিসিপাল মার্কেটের রিলায়েন্স মার্টের ঠিক বিপরীতে।
জল প্রতিরোধী সিমেন্ট দিয়ে না বানালে ঝরবে চোখের জল। জল ঢুকলে কংক্রিট দুর্বল হয়ে যায়। স্টার ওয়েদারশিল্ড সিমেন্ট খারাপ আবহাওয়াতে ঘর ওয়েদার প্রুফ বানায়। স্টার ওয়েদারশিল্ড জল প্রতিরোধী সিমেন্ট, ওয়েদার প্রুফ ঘর। বেসরকারি হাসপাতালে চিকিৎসার খরচ নিয়ে অভিযোগ। কোন চিকিৎসায় কত খরচ তা রোগীকে আগেই জানানো হয়নি। প্রতারিত হলে যোগাযোগ করুন ক্রেতা আদালতে। টাকা নিয়েছেন অথচ প্রমোটার ফ্ল্যাটের চাবি দিচ্ছে না। সমস্যা সমাধানে পাশে রয়েছে ক্রেতা আদালত। দোকানে গিয়ে কেনাকাটা করলে রসিদ ও গ্যারান্টি কার্ড সযত্নে রাখুন। সময়ের কাজ সময়ে করি, এসো নতুন বাংলা গড়ি। সময়ের সাথে আপনার সাথে পরিষেবা পান সহজে সাথে সাথে। পশ্চিমবঙ্গ জনপরিষেবা অধিকার আইন 2013 কর্তৃক জনস্বার্থে প্রচারিত। আরো বিশদে জানতে যোগাযোগ করুন সহ অধিকর্তা উপভোক্তা বিষয়ক ন্যায্য ও বাণিজ্য অনুশীলন অধিকার, জলপাইগুড়ি আঞ্চলিক কার্যালয়, জেলা প্রশাসনিক ভবন, তৃতীয় তল, রুম নম্বর 7। ফোন করুন 03561225764 অথবা 180034528808 টোল ফ্রি নম্বরে। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। খাবার খেতে গিয়ে মুখের মধ্যে আটকে গেল প্লাস্টিকের বয়াম। গ্রামবাসীদের প্রচেষ্টায় প্রাণে বাঁচল একটি পথকুকুর। খিদের তাড়নায় জীবনের ঝুঁকি নিয়ে খাবার খেতে গিয়ে বিপত্তি। এক পথকুকুর খাবারের সন্ধানে একটি বয়ামের মধ্যে মুখ ঢুকিয়ে দিয়েছিল, কিন্তু মুখ ঢুকিয়ে অনেক চেষ্টা করেও সেই বয়াম থেকে নিজের মুখ বের করতে পারছিল না। ঘটনাটি ঘটেছে মালবাজার মহকুমার ক্রান্তি ব্লকের ধলাবাড়ি গ্রামে। স্থানীয় বাসিন্দারা দেখতে পান একটি কুকুরের সম্পূর্ণ মুখ একটি প্লাস্টিকের বয়ামের মধ্যে ঢুকে রয়েছে। প্রায় 3 দিন ধরে অনেক চেষ্টা করেও বয়াম থেকে মুখ বার করতে পারেনি কুকুরটি। অবশেষে স্থানীয় বাসিন্দা নূর ইসলাম, রফিকুল ইসলাম, লাজু হোসেন, অজু আলীর প্রচেষ্টায় কুকুরটিকে বস্তার ফাঁদ পেতে ধরা হয়। এরপর অনেক চেষ্টায় কুকুরের মুখ থেকে প্লাস্টিকের বয়াম কেটে বের করা হয়। এরপর অভুক্ত কুকুরটিকে জল খাবার খাইয়ে সুস্থ করে তোলেন গ্রামের মানুষেরা। প্রাণীবন্ধু মোহাম্মদ বাদল প্রাথমিক চিকিৎসা করেন কুকুরটির। চা বাগানে ঢুকছিল, আমি আমার চোখে পড়ছিল, দেখার পরে দেখতেছি যে চা বাগানে কুকুরটা এইভাবে চলতে চাই 3-4 দিন ধরে। আমরা সবাই মিলে ধরে কুকুরটাকে একটু মুখে দিয়ে বাইর করে দিলাম। অরূপ বসাকের প্রতিবেদন, সিসিএন তরাই টুয়ার সংবাদ। শিয়রে লোকসভা নির্বাচন। জল্পেশ মন্দিরে পুজো দিয়ে নির্বাচনী প্রচারে নামলেন জলপাইগুড়ি জেলার তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়। মঙ্গলবার তিনি মন্দিরে পুজো দিয়ে আসেন জল্পেশ মেলায়। সেখানে শুরু করেন অভিনব কায়দায় প্রচার। যেহেতু মেলায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর ব্যবসায়ীরা এসেছেন, সে কারণেই তিনি তাদের সাথে আলাপচারিতা সেরে নেন। প্রত্যেকের সাথেই কথা বলেন। ব্যবসায়ীরাও হাত বাড়িয়ে দেন নির্মল বাবুর দিকে, হাত মেলান তারা। পরবর্তীতে নির্মল বাবু মেলার মাঠের সামনে দলীয় টেন্টে আসেন। সেখানে বিভিন্ন কর্মীদের সাথেও কথা বলেন। কর্মীরাও তাকে কাছে পেয়ে খুশি হন। নির্মল বাবু বলেন, নির্বাচনী প্রচার শুরু করে দিলাম। আমার নাম ঘোষণা হতেই আমার সমর্থকেরাও প্রচার শুরু করে দিয়েছিল। আমার দৃঢ় বিশ্বাস আমি জিতব। আমার সমর্থকরা আর যেদিন আমার প্রার্থীপত্র ঘোষণা হয়েছিল সেদিন থেকেই ওরা প্রচার শুরু করে দিয়েছে। আমাদের 7টা ব্লকেই প্রচার শুরু হয়ে গেছে, 7টা বিধানসভা ক্ষেত্রেই প্রচার শুরু হয়ে গেছে। আজকে আমি বেসিক্যালি পুজো দেওয়ার জন্য এসেছি। পুজোটা দিয়ে যতটুকু মানুষের সাথে একটু সংযোগ করা যায় ততটুকু করলাম। এরপরে আমি আবার আসবো। ক্রান্তি ব্লকের মালহাটি মোড় সংলগ্ন খুলনায় সেতুর একাংশ জুড়ে ভাঙন দেখা দেওয়ার জেরে দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে। বিগত কয়েক মাস আগে সেতুর একাংশের মাটি ধসে গিয়ে বড় গর্ত সৃষ্টি হয়েছে। পাশেই রয়েছে একটি প্রাইমারি স্কুল। যে কোনো মুহূর্তে ছাত্রছাত্রী সহ পথ চলতে মানুষজন পড়ে গিয়ে দুর্ঘটনাগ্রস্ত হওয়ার প্রবণতা বৃদ্ধি পেয়েছে। জানা গেছে, জলের পাইপলাইনের কাজের সময় ভাঙনটি আরো বেড়েছে। দ্রুত সংস্কারের দাবিতে সরব হয়েছেন এলাকার বাসিন্দারা। চ্যাংমারি গ্রাম পঞ্চায়েতের তরফে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে। রাত্রেবেলা তো অনেক অসুবিধা হয়, রাত্রে গাড়ি যাওয়া আসা করে। ধরেন না, সাইকেল নিয়ে আমরা আসতেছি, আমাদের তো সাইকেলের লাইট নেই, কত হয়ে আছে। ঠিক আছে, সামনে স্কুল আছে, এখানে স্কুল আছে, ওইদিকে আছে স্কুল। হ্যাঁ, করে তো দিতে পারে তো। ঠিক, একটু মেরামত করলে এটাই চাচ্ছি।
সিএএ ঘোষণা হওয়ায় জলপাইগুড়ির তিস্তা নদীর পাড়ে মতুয়া ও নমশূদ্র সম্প্রদায়ের উল্লাস। কাসর ঘণ্টা ঢোল বাজিয়ে উল্লাস তিস্তা পাড়ের বাসিন্দাদের। ঘোষণার সাথে সাথে উল্লাসে মতুয়া এবং নমশূদ্র সম্প্রদায়ের ছোট থেকে বড় সকলে। সোমবার সন্ধ্যায় এমনটাই চিত্র দেখা গেল তিস্তা পাড়ে। উল্লাসে গেরুয়া আবির খেলে মাতল সকলে। খুব আনন্দ আমাদের আজকে, মানে আমরা যে তিস্তা পাড়ে যে বসবাস করছি, আমরা সকলেই নমশূদ্র সম্প্রদায়ের লোকজন এবং প্রচুর মতুয়া সম্প্রদায়ের লোক আমাদের এখানে রয়েছেন। আমরা খুবই আনন্দিত এই জন্য যে আজ থেকে আমরা নাগরিকত্ব পাবো এবং সেই আনন্দে আজকে এখানে এই উল্লাস চলছে, আবির খেলা হচ্ছে। এতদিনের প্রচেষ্টা সফল হলো, এর জন্য আমরা খুবই আনন্দিত। তিস্তা পাড়ের যে আমরা বাসিন্দা মতুয়া সম্প্রদায়ের লোক এবং নমশূদ্র সম্প্রদায়ের লোক সবাই আমরা খুবই আনন্দিত। পিনাকি শীলের প্রতিবেদন, সিসিএন তরাই টুয়ার সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার জলপাইগুড়ির স্বাস্থ্য পরিষেবায় এক উল্লেখযোগ্য নাম। এখানে কম খরচে একই ছাদের নিচে পাবেন ইউএসজি, ইকোকার্ডিওগ্রাফি, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি পরিষেবা। এছাড়াও পাবেন ডিজিটাল এক্স-রে, ইসিজি, এনসিবি ও ইএমজি এবং মেডিসিন পরিষেবাও। এখানে নিয়মিত রোগী দেখছেন জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জন ডাক্তার রজত ভট্টাচার্য। এছাড়াও নিয়মিত রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডাক্তার কমলেশ বিশ্বাস, যিনি সমস্ত রকম ফ্র্যাকচার অপারেশন অথবা প্লাস্টার অতি দক্ষতার সাথে করে থাকেন। এছাড়াও রোগী দেখছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার এনডি বিশ্বাস, ফিজিশিয়ান ডাক্তার এস চক্রবর্তী, স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার পিপি ভদ্র এবং ফিজিশিয়ান ক্যান্সার রোগ বিশেষজ্ঞ ডাক্তার রাহুল ভৌমিক। স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা হাকিমপাড়া উষসী ভবনের বিপরীতে, জলপাইগুড়ি। হেল্পলাইন নম্বর 03561225266, 231750 এবং 8167683683। ফোন করতে পারেন 9832431778 অথবা 6294156082 এই নম্বরে। স্বাস্থ্য পরিষেবায় অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধন, বিশ্বস্ত নাম মেডিনা মেডিকেল সেন্টার। আমাদের বহির্বিভাগে রয়েছে উন্নত প্রযুক্তির মাধ্যমে সকল প্রকার ইনভেস্টিগেশনের সুব্যবস্থা। জলপাইগুড়ি শহরে প্রথমবার 96 স্লাইসের অত্যাধুনিক সিটি স্ক্যান ছাড়াও ইউএসজি, কালার ডপলার, ডিজিটাল এক্স-রে, ইসিজি, ইএজি সকল পরিষেবা রয়েছে এখানে। একই ছাদের তলায় মিলবে প্যাথোলজি বিভাগ, যেখানে সব ধরনের রক্ত পরীক্ষা, এফএনএসি এবং বায়োপসি করা হয়। এছাড়াও ইকোকার্ডিওগ্রাফি, হলটার মনিটরিং, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি এবং এনসিবি পরিষেবাও রয়েছে। আমাদের বহির্বিভাগে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার, জেনারেল মেডিসিন, জেনারেল সার্জন, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রি, অর্থোপেডিক, ডার্মাটোলজিস্ট, ইএনটি, নিউরোলজিস্ট, কার্ডিওলজিস্ট, অনকোলজিস্ট, পালমোনোলজিস্ট এবং রিউমাটোলজিস্ট বিভাগ। আমাদের পরিষেবার নতুন সংযোজন ডেন্টাল ক্লিনিক। এখানে দাঁতের সব রকম পরিষেবা দেওয়া হয়। জলপাইগুড়ি শহরে প্রথমবার অত্যাধুনিক মডিউলার ওটি এবং ওয়েল ইকুইপড আইসিইউ পরিষেবা আমরাই নিয়ে এসেছি। এছাড়াও রয়েছে ডায়ালিসিসের সুব্যবস্থা, 24 ঘন্টা এমার্জেন্সি ও মেডিসিন শপ। আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার। জলপাইগুড়ি জেলায় আমরাই প্রথম নিয়ে আসছি সিমেন্সের উন্নত প্রযুক্তি সম্পন্ন এমআরআই। শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে। শহর জলপাইগুড়িতে সর্বপ্রথম অত্যাধুনিক পরিষেবা যুক্ত পেইন ক্লিনিক ও এমার্জেন্সি অর্থোপেডিক সেন্টার। রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডক্টর কমলেশ বিশ্বাস। এখানে সকল অর্থোপেডিক অপারেশন, অল ফ্র্যাকচার, রিপ্লেসমেন্ট সার্জারি, প্লাস্টার অতি দক্ষতার সাথে করা হয়ে থাকে। বাতের ব্যথা, সায়াটিকা, গাঁটে গাঁটে ব্যথা, অস্থি ক্ষয়জনিত ব্যথার চিকিৎসাও করা হয়। এছাড়াও কোমরে, হাঁটুতে, শিরদাঁড়ায় ব্যথা, চোট লাগা ব্যথা এবং নার্ভজনিত ব্যথার নিরাময়ের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হলো পেইন ক্লিনিক। পেইনলেস ইনজেকশনের সাহায্যে অতি পুরনো ব্যথাও নিরাময় করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধা রয়েছে। যোগাযোগ করুন ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে, হাকিমপাড়া উষসী ভবনের বিপরীতে, জলপাইগুড়ি। ফোন করুন 9804213375 অথবা 6294156082 এই নম্বরে।
কোনোদিন ভেবে দেখেছেন আপনার প্রিয় মোবাইল ফোনটি কি ওয়াটারপ্রুফ, সেটি কি ডাস্টপ্রুফ? যদি আপনার উত্তর না হয় তবে আপনার পাশে রয়েছি আমরা। আপনার দামি মোবাইল এবং স্মার্ট ওয়াচকে আজই বানান ওয়াটারপ্রুফ ও ডাস্টপ্রুফ। আমাদের নতুন অত্যাধুনিক মেশিনের সহায়তায় আপনার প্রিয় জিনিসটি জল ও ধুলোবালির হাত থেকে সুরক্ষিত থাকবে। যোগাযোগ করুন H2B হোপ, গুর্জছড়া বিল্ডিং, নিয়ার জাদুকড়াই, মার্চেন্ট রোড, জলপাইগুড়ি। বিস্তারিত জানতে কল করুন 9933821996 অথবা 9933333677 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। শিবরাত্রি উপলক্ষে মেলার আয়োজন, শেষ দিনেও অসংখ্য মানুষের ভিড়। মঙ্গলবার সমাপ্ত হচ্ছে ভূষাপাড়া বানিয়াপাড়া শিব মন্দির কমিটির দ্বিতীয় মেলার। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এদিন মেলার সমাপ্তি ঘটে। উল্লেখ্য, জলপাইগুড়ির মধ্যে সবচেয়ে বড় শিবের মূর্তি তৈরি করে তাক লাগিয়ে দিয়েছে এই মন্দির কমিটি। উত্তরবঙ্গের মধ্যেও এই শিব মূর্তি সবচেয়ে বড় বলে দাবি আয়োজকদের। এই মন্দিরকে কেন্দ্র করে গড়ে উঠেছে পর্যটনও। দূর দূরান্ত থেকে ভক্তরা শিবের মূর্তি দেখতে ভিড় করেছেন। শিবরাত্রি উপলক্ষে শুরু হওয়া এই মেলাকে কেন্দ্র করে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয় আয়োজকদের তরফে। শেষ দিনেও জমজমাট রইল এই মেলা। অমিত বণিকের প্রতিবেদন, CCN তরাই টুয়ার সংবাদ। চারদিকে তখন অন্ধকার, সূর্যের মিষ্টি আলো কড়া নাড়ছে সকলের বাড়িতে। কাটায় কাটায় ভোর 5টা। মঙ্গলবার শুরু হলো মঙ্গলারতি। মঙ্গলবার রামকৃষ্ণ পরমহংসদেবের 189তম জন্মতিথি পালিত হলো জলপাইগুড়ির রামকৃষ্ণ মিশন আশ্রমে। আরতির পরে বৈদিক মন্ত্রোচ্চারণ, তারপর গীতা পাঠ, ভজন কীর্তন চলল দিনভর। দুপুর 12টা থেকে খিচুড়ি লাবড়া বিলি করা হলো। সন্ধ্যারতির পরেও প্রসাদে খিচুড়ি দেওয়া হয় ভক্তদের। 2000-এরও বেশি ভক্ত এদিন সমাগত হয়েছিল জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমে। সমগ্র অনুষ্ঠান আয়োজনের তত্ত্বাবধান করেন জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক স্বামী শিব প্রেমানন্দজি মহারাজ। এ বিষয়ে আশ্রমের সম্পাদক স্বামী শিব প্রেমানন্দজি মহারাজ জানান, আজকে ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের 189তম জন্মতিথি পূজা অনুষ্ঠিত হচ্ছে। আজকের দিন সম্পর্কে বিভিন্ন আলোচনা করছেন আশ্রমের মহারাজারা। এদিন আশ্রমে প্রচুর ভক্ত সমাগম হয়েছিল। দূর দূরান্ত থেকে ভক্তরা এদিন আশ্রমে আসেন। সায়ন সেনের প্রতিবেদন, CCN তরাই টুয়ার সংবাদ। সারাদিনের আবহাওয়ার খবরাখবর নিয়ে শুরু করছি মৌসুম সংবাদ। মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 38.8 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 15.4 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সকাল 8:30 মিনিটে 76%, বিকেল 5:30 মিনিটে 48%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। সংবাদ শিরোনাম নিবেদনে ভারত বিখ্যাত জ্যোতিষগুরু জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। 300 বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত 5 বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল ডিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। কাঁটাতার টোপ অবৈধ অনুপ্রবেশ। দক্ষিণ বেড়িবাড়িতে বিএসএফ এর জালে এক অনুপ্রবেশকারী। দ্রুত মোহাম্মদ মেহেদী হাসানকে আদালতে তুলল পুলিশ। কাকার বাড়ি থেকে ফেরার পথে বিপত্তি, ধারালো অস্ত্রের আঘাতে জখম যুবক। গ্রেপ্তার এক। চাঞ্চল্য ধূপগুড়ির সজনাপাড়ায়। দেশ জুড়ে লাগু হলো CAA। জলপাইগুড়িতে বর্ণাঢ্য মিছিল গেরুয়া শিবিরের। শিলিগুড়ি এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখনকার মতো খবর এ পর্যন্তই। ফিরে আসবো নির্ধারিত
সময়ের সঙ্গে থাকুন।